কেদারনাথ প্রত্যেকটি মানুষের স্বপ্ন একবার না হলেও কেদারনাথ যাব এবং বাবার দর্শন করব। তাই 2024 সালে কেদারনাথ মন্দির তোমরা কিভাবে যাবে, কোথায় থাকবে, কতই বা খরচা হতে পারে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, হেলিকপ্টার বুকিং কিভাবে করবে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। কেদারনাথ যাবে কিভাবে? কেদারনাথ যাওয়ার জন্য হাওড়া থেকে 3টি ট্রেন রয়েছে, যেমন উপাসনা এক্সপ্রেস রয়েছে। উপাসনা এক্সপ্রেস সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার চলে, বাকি দিনগুলো চলে না। স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে হাওড়া থেকে হরিদ্বার 665 টাকা। দুন এক্সপ্রেস যেটি সপ্তাহে প্রত্যেক দিন চলে, স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 625 টাকা। এর পরের ট্রেনটি রয়েছে কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস ট্রেনটি কিন্তু কেদারনাথ যাওয়ার জন্য খুবই ভালো ট্রেন। মঙ্গলবার ও শুক্রবার এই ট্রেন চলে না। এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিটের মূল্য হচ্ছে 665 টাকা। দীর্ঘ 27 থেকে 30 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম হরিদ্বার। তোমরা হরিদ্বারে থাকতেও পারো এবং নাও থাকতে পারো। আমরা কিন্তু থাকছি একদিন, তারপর দিন সকালবেলা আমরা চলে যাব হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। হরিদ্বারে এসে প্রথমত কাজ হচ্ছে হোটেল নেওয়া। হোটেল নেওয়ার পর গঙ্গা স্নান। আমরা কিন্তু গঙ্গা স্নান করে নিয়েছি। এই রয়েছে গঙ্গার ঘাট, আর এইদিকে আশেপাশে রয়েছে হোটেল, প্রচুর হোটেল রয়েছে। তোমরা চাইলে আসতে পারো এখানে। তোমরা যদি কেদারনাথ যাত্রা করতে চাইছো তো তোমাদের আসতে হবে হরিদ্বার। হরিদ্বারে তোমরা একটু ঘোরাঘুরি করবে, রুম তোমরা পেয়ে যাবে খুব কম খরচার মধ্যে। হরিদ্বারে আমরা গঙ্গা স্নান করে নিলাম। গঙ্গা স্নানের পর আমরা হোটেলে যাব, ফ্রেশ হব। তারপর কিন্তু আমরা হরিদ্বারের যে বিখ্যাত সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতিটা আমরা এই দিনটা উপভোগ করব এবং তোমরা দেখতে থাকো এই গঙ্গা আরতি। গঙ্গার ঘাট থেকে চলে এলাম একটু মার্কেট দিকে। কালকে আমাদের সোনপ্রয়াগের জন্য গাড়ি দেখতে হবে, দেখি গাড়িতে কত কি ভাড়া নেয়। যদি বাস হয় বাস নেব, বাইক যদি হয় বাইক নেব, যেটা কমে হবে সেটাই নেব, আর সেটাই তোমাদেরকে রিকমেন্ড করব। আর বাকি তোমাদের আজকে এই হরিদ্বারের সন্ধ্যার মার্কেটটা ঘোরাচ্ছি, কোথায় খাবার খাচ্ছি, কোন হোটেলে থাকছি, কিভাবে তোমরা কম খরচার মধ্যে কেদারনাথ ট্যুর করবে, সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে। এই মার্কেটে তোমরা কিছু গরম কাপড় পেয়ে যাবে, এই দেখে নাও, প্রচুর গরম কাপড় পেয়ে যাবে। এই সাইডেও পেয়ে যাবে, কারণ কেদারনাথে এখন তো স্নোফলস হচ্ছে, তার জন্য তোমাদের এই সব জ্যাকেটগুলো নিতেই হবে। পারলে এগুলো নিয়ে নিতে পারো তোমরা, আর যারা বাড়ি থেকে নিয়ে আসছো তাদের তো খুবই ভালো। আমরা এখান থেকে সোনপ্রয়াগের জন্য গাড়ি বুকিং করে নিয়েছি। আমরা বুলেরো বুক করেছি, আমাদের পড়েছে 8 জন আছি আমরা, আমাদের নিয়েছে 8000 টাকা, মানে খুব কমে হয়ে গেছে। অনেকেই বলেছিল অনেক টাকা, কিন্তু আমরা একটু ঘুরলাম। এই যে ডাবল গেটটা রয়েছে রেল স্টেশনের, তার অপোজিটে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখন রাত্রে ডিনার করব দাদা বৌদির হোটেলে। এই দেখে নাও, দাদা বৌদির হোটেল রয়েছে, মানে হরিদ্বারে অনেকগুলো রয়েছে দাদা বৌদির হোটেল। যাই এখানে কেমন কি রেস্টুরেন্ট আছে তোমাদের দেখাচ্ছি। হোটেলটা দেখে নাও, ঠিকই আছে, বাঙালি হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দিয়ে দিয়েছে ভাত, আলু পোস্ত আর পনিরের সবজি। যেমন বাড়িতে খাই ভালো, যেমন বাড়িতে খাই সেমভাবে এখানেও বাঙালি খাবার তোমরা চাইলে এসে দাদা বৌদি হোটেলে খেতে পারো। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন আমরা রয়েছি হরিদ্বারে, আর কালকে আমরা এসেছিলাম ট্রেন জার্নি করে হরিদ্বারে, আর আজকে আমরা যাব হরিদ্বার থেকে কেদারনাথ কিভাবে যাচ্ছি আজকের এই ইনফরমেশনটা থাকছে। আজকে আমাদের জার্নি হতে চলেছে হরিদ্বার টু সোনপ্রয়াগ। আর কালকে আমরা গাড়ি বুক করে নিয়েছি, এখান থেকে যে আমরা সোনপ্রয়াগ যাব সেই গাড়ির ভাড়া পড়েছে আমাদের 8000 টাকা পড়েছে। 7000 টাকাতে হয়ে যাবে বলেছিল, কিন্তু সাইট সিনগুলো থাকে সেগুলো ঘোরাবে না, কিন্তু আমাদের 8000 টাকা আমরা বললাম 8000 টাকা দেবো, যে সাইট সিনগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে ঘুরিয়ে দেবেন। তো বললো ঠিক আছে। তো আজকে তোমাদেরকে আমি সমস্ত কিছু ঘুরে দেখাবো, কম বাজেটের মধ্যে তোমরা কিভাবে কেদারনাথ ঘুরবে সমস্ত ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। সকালটা শুরু করছি
1 কাপ চা দিয়ে, আর একটা বিস্কুট রয়েছে। তার সাথে গ্রুপে আমাদের যতজন মেম্বার আছে সবাই চলে এসেছে, চা খাচ্ছে। চা খাওয়া হয়ে যাবে, আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল তাকে ফোন করে দিয়েছি, আসছে উনি, তারপর আমরা চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই আমাদের গাড়ি চলে এলো, আমাদের যে লাগেজগুলো আছে গাড়ির ওপরে করে নিয়ে এই মুহূর্তে আমরা হাইওয়েতে উঠে গেছি। এই দেখে নাও, এই হচ্ছে হরিদ্বারের গঙ্গা ঘাট, আর এই চললাম আমরা হাইওয়েতে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব হচ্ছে 240 কিলোমিটার মতো, এবং আমরা কিন্তু গাড়ি বুকিং করেছি। আর তোমরা চাইলে বাসে যেতে পারো, আমরা কিন্তু বাসে যাচ্ছি না, বাসে অনেকটাই কিন্তু অসুবিধা হতে পারে, তার জন্য আমরা পার্সোনাল গাড়ি বুকিং করেছি। এই গাড়ির ভাড়া পড়েছে আমাদের শুধু যাওয়ার জন্য 8,000 টাকা, আসারটা কিন্তু আমরা বুকিং করিনি। এই যে আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাচ্ছি, এর মধ্যে অনেকগুলো সাইট সিন থাকে, সেই সাইট সিনগুলো তোমাদের আমি ঘুরে দেখাবো। তাছাড়া আমরা সোনপ্রয়াগ যাচ্ছি, সোনপ্রয়াগে কোথায় হোটেল নিচ্ছি না নিচ্ছি সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। প্রায় এখন সময় হচ্ছে 9টা, এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এখন আমরা টিফিনটা করে নেব। এই দেখে নাও, এই গাড়ি এসে দাঁড়িয়েছে, আর এই সাইডে ছোটোখাটো অনেক দোকান পেয়ে যাবে, সেখানে তোমরা কিছু খেতে পারো টিফিন। এটা হচ্ছে ঋষিকেশের যে রাস্তাটা আছে, ঋষিকেশ থেকে একটু আগে এলাম, এখানে আমরা টিফিনটা করে নিই, তারপর তোমার সাথে নিয়ে নিয়েছি টিফিনের জন্য পরোটা নিয়ে নিয়েছি। পরোটার এখানে কিন্তু প্রাইস হচ্ছে 50 টাকা করে, এক পিসে 50 টাকা। এটা হচ্ছে 100 টাকা প্লেট, এই সবজিটা পরোটা হচ্ছে 50 টাকা। যত পাহাড়ের ওপরে উঠবে তত খাবারের প্রাইস বাড়বে। চলে এলাম আমরা এখন দেবপ্রয়াগে। এখানে দুটো নদীর যে মিলন হয় সেই নদীগুলো তোমাদের দেখাবো। এখান থেকে একটা আলাদা লেভেল, যারা কেদারনাথ দর্শনে আসে, আমি তোমাদের বলে রাখি, যারা বাসে করে আসে, তো বাস এখানে কিন্তু মনে হয় না যে দাঁড়ায় না, মাইকিং করছে বারবার, কারণ এটা হচ্ছে সঙ্গম ঘাট। এখানে দুটো নদীর মিলন হয়েছে, এটা হচ্ছে সঙ্গম ঘাট, আর এখানে অ্যানাউন্সমেন্ট করছে। এই আসছে মা গঙ্গা ভাগীরথী নদী, দেখে নাও কত স্পিডে জল আসছে, দেখে নাও জল, ও বাপ রে বাপ, এত পরিষ্কার জল যে কিছু বলার নেই। দেবপ্রয়াগের যে দুটো নদীর মিলন হয় সেটা দেখালাম, এটা পবিত্র গঙ্গা, এখান থেকেই গঙ্গা শুরু। কেদারনাথ যাব আর বৃষ্টি হবে না তাই কোনো হতে পারে নাকি? শুরু হয়ে গেল বৃষ্টি, আর ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। আগে দেখতে পাওয়া যাচ্ছে হিমালয়া, বরফগুলো আমরা দেখতে পাচ্ছি, আর একটু একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব সুন্দর করে দিয়েছে দেখেন। আমরা যাচ্ছি কেদারনাথ। যারা বদ্রীনাথ যেতে চাও, আমার ঠিক রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে বদ্রীনাথ, আর আমরা কিন্তু লেফট সাইডে চলে যাচ্ছি কেদারনাথ। এই রাস্তাটা চলে যাচ্ছে গৌরীকুণ্ড, আর আমরা চলে যাচ্ছি এখন সোনপ্রয়াগের পার্কিংয়ে। এটা হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং, দেখে নাও বিশাল পার্ক। ফাইনালি এখন আমরা চলে এলাম সোনপ্রয়াগের পার্কিংয়ে, আর দেখে নাও বিশাল পার্কিং এখান থেকে আর গাড়ি যায় না, এখান থেকে গৌরীকুণ্ড 5 কিলোমিটার, আর ওইখান থেকে কেদারনাথের ট্রেকিং শুরু হয়। তো আজকে আমরা এখান থেকে হোটেল নেব, প্রচুর ঠান্ডা লাগছে আর বৃষ্টি পড়ছে, ওপরে ব্যাগগুলো রেখেছিলাম, ব্যাগগুলো পুরো ভিজে গেছে, আর কিছু পরে নিউজে পাচ্ছ, বেশি কথা বলতে পারছি না। হ্যাঁ, তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এখানে যদি তোমরা 4 চাকা পার্কিং করো তাহলে এখানে 200 টাকা 400 টাকা কিছু নেয় হয়তো, আর বাইকে পার্কিং 100 টাকা। বাকি তোমাদের ইনফরমেশন হোটেলে গিয়ে দিচ্ছি। ফাইনালি গাইস, আমরা এখন সোনপ্রয়াগে এসে হোটেল নিয়ে নিচ্ছি।
এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে সোনপ্রয়াগের পার্কিং। এখানে তোমরা বাইক বা কার পার্কিং করতে পারো। আর এইদিকে যে গৌরীকুণ্ডের দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু হোটেলের প্রাইস অনেক হাই। আমরা গেলাম ওখানে, একটা রুমে বলছে 3,000 4,000, মানে যাকে যেমন পারছে বলছে। তো আমরা ওইখানে নিলাম না, এইখানে একটা রুম পেয়ে গেলাম। আমরা 8 জন আছি, 6,000 টাকা বলছিল, তো 5.5 দাঁড়িয়ে গেলাম। আমরা 8 জন মিলে সেই টাকাটা ডিভাইডেড করে নিলাম। তো খুব সুন্দর এখানে রুম পেয়ে গেলাম। গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। আজকে আমরা সোনপ্রয়াগ থেকে কেদারনাথ ট্রেকিং করব। আর সকাল সকাল লাইন পড়ে গেছে, দেখেন বিশাল লাইন পড়ে গেছে। এখন সময় হচ্ছে প্রায় 4:30, আর আমরা একটু লেট করে গেছি। আমরা ভেবেছিলাম যে 3টের সময় আর উঠবো, কিন্তু উঠতে পারিনি। 4:30 বেজে গেছে। এখন আমাদেরকে লাইন দিতে হবে। লাইন দেখে নাও কত দূরে চলে এসছে। এই রয়েছে সোনপ্রয়াগের পার্কিং। এখন প্রায় বাজে 4:30। 4:30 সময় পেছনে লাইন হয়ে গেছে, মানে ধারণা করতে পারবে না এত পেছনে লাইন হয়ে গেছে। কটার সময় এবারে আমরা মন্দিরে যাব কোনো ঠিক নেই। এখানেই ভেরিফিকেশন হবে, দেখে নাও। আর এখানে পুলিশ প্রশাসন অনেক আছে উত্তরাখণ্ডের। জায়গাটা ভিউ কিন্তু খুব সুন্দর। এখানে আমরা ভেরিফিকেশনটা করে নিই, তারপর ডাইরেক্ট ওই দিকে কথা হচ্ছে। তো এখান থেকে আমাদের যে রেজিস্ট্রেশনটা করেছিলাম সেটা চেক হয়ে গেল, ভেরিফিকেশন করে নিল। এবং কালকে রাত্রে আমরা করেছিলাম, সেটা কোনো কাজে দিল না। চেকিং কিন্তু এখানে হবেই। তো আজকে আমরা লাইন দাঁড়িয়েছিলাম প্রায়, এখানে প্রায় লাইন দাঁড়ালাম 3 ঘন্টা। এবার আগে যাই, দেখা যাক এখানে যদি গাড়ি পাই তো ভালো, না হলে আবার পায়ে হেঁটে যেতে হবে 5 কিলোমিটার। জয় কেদারের জয়। এদিকে যাবো আমরা, গাড়ি পেয়ে যাব। চলে এলাম এই পারে। এখান থেকে আমরা আশা করছি গাড়ি পেয়ে যাব। দেখি কত কি ভাড়া নেয়, সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো এই ভিডিও রয়েছে। আমরা এখানে গাড়ি পেয়ে গেছি। এই গাড়ি করে আমরা যাব গৌরীকুণ্ড সোনপ্রয়াগ থেকে। 50 টাকা করে নেয়, এবং 12 জন না হলে ছাড়ে না। 12 জন তো হবেই, এত ভিড় আছে দেখে নাও। সোনপ্রয়াগ থেকে চলে এলাম গৌরীকুণ্ডে, আর প্রচুর জ্যাম আছে। আর কিছুটা হেঁটে আমরা যাব গৌরীকুণ্ডে। এখানে আমরা কিছু খাবো। সোনপ্রয়াগ থেকে গাড়ি এই পর্যন্তই আছে, বাকিটা করে যেতে পারো, বা ঘোড়াতে চড়ে যেতে পারো, বা আরও অনেক হেলিকপ্টার আছে, অনেক কিছু ব্যবস্থা আছে, সেগুলো করে তোমরা কেদারনাথে যেতে পারো। হর হর মহাদেব। এইখান থেকেই কেদারনাথে ট্রেকিং শুরু হয়। এখানে সাইনবোর্ডে লেখা আছে 18 কিলোমিটার, কিন্তু বাস্তবে এটা 18 কিলোমিটার নয়, এটা 26 কিলোমিটার ট্রেকিং। 26 কিলোমিটার ট্রেকিং থাকে। কেউ কিন্তু ভুলভাল রিলস দেখে এসো না, প্র্যাকটিস করেই কেদারনাথ ট্রেকিংয়ে আসবে। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখন আমরা গৌরীকুণ্ডে এসে এখানে ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি, কারণ পাহাড় এসে ম্যাগি খাওয়ার মজাটা কিছু আলাদা। আমাদের ম্যাগি, এই ম্যাগিটা প্লেট হচ্ছে 60 টাকা। এই দেখানো, এখানে সবাই নিয়ে নিয়েছে, সবাই খাচ্ছে এখন ম্যাগি। যত আমরা ওপরে যাব ততই কিন্তু ম্যাগির প্রাইস বাড়তে থাকবে। ট্রেকিং শুরু করে দিয়েছি। তোমাদের বলে রাখি, যারা পায়ে হাঁটতে পারবে না তাদের জন্য রয়েছে পিঠু এবং পালকি আর ঘোড়া। এখন ঘোড়ার অত্যাচারটা আমরা দেখিনি, এখন আগে যাই। এখন ঘোড়ার অত্যাচারটাও আছে। এবারে ঘোড়া শুরু হবে, দুটো তো শুরু হয়ে গেছে অলরেডি। কেদারনাথের উপরে ট্র্যাক করার সময় প্রচুর তোমরা খাবারের দোকান পেয়ে যাবে। এখানে ম্যাগি খেতে পারো, চকলেট খেতে পারো, বা যাবতীয় খাবার এখানে পাওয়া যাবে। তোমরা এখানে খাবার টাবার খেতে পারো। আর যদি বলি ওয়াশরুমের কথা, এখানে ওয়াশরুমও আছে। এখন একটু বৃষ্টি পড়ছে, তাই রেনকোটটা পরে নিলাম। আর ছাতা নিয়ে এসেছি, কারণ তোমাদের বলে রাখি রেনকোট নিয়ে নিও আর ছাতা নিয়ে এসো। আর টুপি একটা অবশ্যই ক্যারি করো, কারণ একটু বৃষ্টি পড়ছে, সেটাতেই মাথাটা ভিজে যাবে। আর এখানে এত ঠান্ডা আছে, তার জন্য শরীরটা খারাপ হতে পারে। তো তাই সব কিছু এগুলো ক্যারি করে নিতে পারো। তোমাদের একটা কথা বলে রাখি, যখন তোমরা কেদারনাথে ট্রেকিং করবে তখন একটু সাবধানে চলাচল করবে, কারণ রাস্তা প্রচণ্ড স্লিপ এবং প্রচুর গোবর রয়েছে, কারণ এত মানুষ চেয়ে বেশি ঘোড়াই যাচ্ছে, তাই প্রচুর গোবর রয়েছে। সাবধানে চলাচল করতে হবে আর সাবধানে ট্রেকিংটা সম্পূর্ণ করতে হবে। হর হর মহাদেব।
তো আমার পেছনে দেখতে পাচ্ছ কত বরফ রয়েছে, প্রচুর বরফ রয়েছে। আর মাত্র কিছুটা পথ বাকি রয়েছে মন্দিরের দর্শন পেতে। এতক্ষণ ট্রেকিং করার পর আমি এখন চলে এসেছি আমার টেন্টের কাছে, নন্দী বেস্ট ক্যাম্প 1। এখানে অনলাইন থেকে আমি বুক করেছিলাম, এটা গভর্নমেন্টের GNVN গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করেছি। রুমের প্রাইস পড়েছে 820 টাকা। গত বছর ছিল 410 টাকা, এবারে তার ডাবল হয়ে গেছে 820 টাকা। তো টেন্ট তোমাদের দেখায়, ক্যাম্প 2। এখানে আমাদের রুম নিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমাদের টেন্ট। এইদিকে রয়েছে টেন্ট, চলো তোমাদের আমি টেন্ট দেখাই। এখানে টেন্ট কেমন আছে, এই রয়েছে আমাদের টেন্ট। আর টেন্টে দেখে নাও, একটা করে ম্যাট্রেস দিয়ে দিয়েছে আর স্লিপিং ব্যাগ দিয়ে দিয়েছে, মানে আমাদের ঠান্ডা খুব সহজে কেটে যাবে। এবারে রাত না হলে বলতে পারবো না যে ঠান্ডা কাটবে না কাটবে না। কালকে রাত্রে ট্রেকিং করে আসার পর আর মন্দিরে যেতে পারলাম না, কারণ এত পরিমাণে ঠান্ডা, -5 হয়ে গেছে। তো আমাদের যে টেন্ট ছিল সেই টেন্টের মধ্যে আমরা ঢুকে পড়েছি, কারণ প্রচুর ঠান্ডা ছিল। তো তোমাদের আমি কিছু ইনফরমেশন দিই যে তোমরা ট্রেকিং করার সময় কী কী ফেস করবে আর কী কী ফেস করবে না। তো আমরা পায়ে হেঁটে এসেছিলাম, আমাদের প্রায় 10 ঘন্টা লেগেছিল আসতে। এবং তোমরা 4 ভাবে এখানে আসতে পারো, এক হচ্ছে পায়ে হেঁটে, এক হচ্ছে পালকি রয়েছে, আর একটাতে তোমরা আসতে পারো ওটা হচ্ছে পিট্টু, আর একটা হচ্ছে ঘোড়া। এগুলো রেট হচ্ছে 4-5 হাজার টাকা করে নেয়, ঠিক আছে। আর যদি তোমরা হেলিকপ্টারও আসতে পারো, হেলিকপ্টারের ভাড়া হচ্ছে 7,500 টাকা আপ ডাউন। আর অনেকে আসছে মন্দির থেকে পুজো করে, বাবার দর্শন করে, এবং আমরা এখন যাচ্ছি। আর ওইখানে বাবার মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে। আর প্রচুর হেলিকপ্টার যাচ্ছে, 2 মিনিট অন্তর অন্তরে হেলিকপ্টার যাচ্ছে। খুব সুন্দর ভিউ, দেখে নাও। এখান থেকে আমাদের পাস দেবে, এই দেখে নাও, এখান থেকে অ্যানাউন্সমেন্ট করছে। আর এখান থেকে আমাদেরকে পাস দেওয়া হবে। চলো ভিতরে যাই, তোমার দেখাচ্ছি। আমাদের যেটা রেজিস্ট্রেশন হয়েছিল সেটাতেই করে দেবে না আলাদা করে কিছু পাস দেওয়া হবে, সেটা তোমার দেখাবো। এখানে আমরা পাস পেয়ে গেলাম, এই দেখে নাও, একটা পাস দিয়ে দিয়েছে আমাদেরকে। এই পাসটা কি করে পেলাম, যে রেজিস্ট্রেশনটা আমরা করেছি সেই রেজিস্ট্রেশন থেকেই স্ক্যান করে নিল আর এটা আমাদেরকে দিয়ে দিল। এবার আমরা যেতে পারবো মন্দিরে বাবার দর্শনের জন্য। যারা রেজিস্ট্রেশন করেনি তারা যে চারধাম যাত্রা গভর্নমেন্টের ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন করে তারপর এই কেদারের দর্শন করতে আসতে পারো। মন্দিরের জন্য নিয়ে নিয়েছি প্রসাদ। এখানে প্রসাদের প্রাইস হচ্ছে 200 টাকা, 150 টাকা, 100 টাকা, 200 টাকা। নিচে থেকে যখন উঠছো তখন ওখানে কিন্তু প্রাইসটা অনেক কম, যত মন্দিরের কাছাকাছি আসবে তত এই প্রসাদের দাম বেশি। তো এখানে 200 টাকা করে নিয়ে নিলাম। বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, বম বম ভোলে, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। এই দেখে নাও, মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের সামনে একটা আটচালা মতো বানানো হয়েছে, কারণ যে কোনো সময় স্নোফলস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পাহাড়ের ওয়েদার যে কোনো মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তার জন্যই এই আটচালা মতো করা হয়েছে। এই দেখে নাও, এবারে আমরা মন্দিরে প্রবেশ করব। চলে এসেছি মন্দিরের সামনে। আমাদের দর্শন হয়ে গেল মহাদেবের। যারা ভগবান বিশ্বাস করো না তারা এই জায়গায় এলে ভগবানকে বিশ্বাস করতে হবে, কারণ এত সুন্দর একটা মহাদেব এখানে নিজে বসে আছে। আর এই দেখে নাও, এটা স্বর্গ এমনিতে বলা হয় না, সত্যিকারের স্বর্গ। এই সাইডে রয়েছে ভীমশিলা এবং বাবার মন্দির। এই ভীমশিলাকে অনেক পবিত্র মানা হয়, কারণ বন্যার পর এই ভীমশিলায় কিন্তু বাঁচিয়েছিল বাবা কেদারনাথের মন্দির। দেখে নাও, সবাই কিন্তু পুজো করছে। তোমরা অতি অবশ্যই দর্শন করবে এই ভীমশিলার।
আর এই রয়েছে বাবার মন্দির। কেদারনাথ কিভাবে আসবো সেটা আমরা জেনে নিলাম। এবারে আমরা জানবো কেদারনাথে থাকবো কোথায়। থাকার জন্য যে টেন্ট আমি বুক করেছিলাম সেই টেন্টে তোমরা থাকতে পারো, না হলে প্রাইভেট হোটেল প্রচুর রয়েছে, সেই প্রাইভেট হোটেলে তোমরা থাকতে পারো। তোমাদের একটা আমি বলে রাখি যে কেদারনাথ যেতে খরচা কত হয়। যদি তোমরা খুব চিপ প্রাইস মধ্যে যেতে চাও তাহলে কিন্তু 9,000 টাকার মতো খরচা হবে। পাশে যদি না আসতে পারো তাহলে তোমাদের খরচাটা একটু বেশি হবে, 15 থেকে 20,000 টাকা খরচা হতে পারে কেদারনাথে। তারপর তোমরা হেলিকপ্টার কিভাবে বুকিং করবে, যারা ট্রেকিং করে আসতে পারবে না তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে। হেলিকপ্টারের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, স্ক্রিনে শো করছে, এখান থেকে তোমরা কিন্তু বুকিং করতে পারো। কেদারনাথ যাওয়ার জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব? গুগলে 4 ধাম যাত্রা রেজিস্ট্রেশন লিখলেই ওয়েবসাইট খুলে যাবে। সেই ওয়েবসাইটে খুব সহজে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে পারো। 2টো মোবাইল নাম্বার লাগবে, কপি ফটো লাগবে, আধার কার্ড লাগবে এবং কোভিডের যে সার্টিফিকেট আছে সেটা লাগবে। বাকি খুব সহজে তোমরা কিন্তু এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারো। বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। কারা কারা 2024 সালে কেদারনাথ দর্শনে যাচ্ছ অতি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। যদি এই ভিডিও দেখে কিছু বুঝতে পারা গেল বা কিছু হেল্প হলো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর আমিও যাচ্ছি এই বছর 2024 সালে কেদারনাথ যাত্রা, অতি অবশ্যই তোমার সাথে দেখা হবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।